হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আমরা কিন্তু ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলো ছেলেদের আর হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আমি কিন্তু ব্রেকফাস্টে স্মুদি খাই। আমি ওয়েট লস জার্নিতে আছি, তো সেই জন্য আমি আলু একদমই খাবো না। আমার ডায়েটিশিয়ান আমাকে আলু খেতে মানা করেছে, তো সেই জন্য ছেলেদের জন্যই আলু ভাজা আর হাজব্যান্ডের জন্য আলু ভাজা আর রুটি। এদিকে আমি দুপুরের কি রান্না করব সেগুলোই দেখছি। তো ফ্রিজে যা সবজি আছে সেগুলো সব বের করে সব দেখছি যে কোনটা খারাপ হয়ে গেছে। তো এখানে পেঁপে ভাতে দেবো, তো সমস্ত সবজি বের করে নিলাম। আর টমেটোগুলো না এবারে খুব বড় বড় টমেটো নিয়ে এসেছে। টমেটোটা একদম খারাপ হয়ে গেছে। ফ্রিজের মধ্যে রাখলেও কেন যে সবজি খারাপ হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আজ মঙ্গলবার, আজ আমাদের নিরামিষ হবে। তো এখানে পেঁপে ভাতে দেবো, করলা ভাতে দেবো। তো এখানে করলা তো দেখো খাওয়া আমাদের খুবই ভালো, কিন্তু এত তেঁতো লাগে, সেজন্য আমি কী করি, নুন জলে করলাটাকে 1 ঘন্টায় ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু ভাতের মধ্যে দিই। আর আমি ওয়েট লস জার্নিতে আছি, তো নানা রকম তো অনেক কিছু মানে ডায়েটিশিয়ানকে খেতে বলেছে। তার মধ্যে একটা আছে লাভের জুস, তো যেমন বলে লকিকা জুস, তো সেই লাভের জুসটা আমি এখন বানিয়ে নিচ্ছি। ছোটো ছোটো করে লাউটাকে কেটে নিলাম। এটা হচ্ছে ডালচিনি গুঁড়ো, আর এটা হচ্ছে আমচুর পাউডার, আর একটু বিট নুন দেবো। দিয়ে ব্লেন্ড করে নিয়ে আর 1 গ্লাস জল দিয়ে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়ে ব্যাস খেয়ে নিতে হবে। 10:30 থেকে 11টার মধ্যে এই লাউয়ের জুস বা শসার জুস আমাকে খেতে বলেছে। এর মধ্যে পুদিনা পাতাও দিতে বলেছে। আজকে পুদিনা পাতা শেষ হয়ে গেছে বলে আর দেওয়া হয়নি। তো এখানে লাউয়ের জুসটা বানিয়ে নিয়েছি। প্রথম কিন্তু মানে খেতে আমার একদমই ভালো লাগতো না, ঘেন্না লাগতো। এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে। আসলে লাউ কাঁচা জুস করে খাচ্ছি তো ভালো লাগে না। তো এখানে আমার ছোটো ছেলে না দোকান যায় বলে খুব বায়না করছে। তার উপরে ঘুম থেকে উঠেছে খুব দেরিতে, মানে ঘুম থেকে উঠেছে 9:30 10টায়। তো তারপরে উঠে ড্রাই ফ্রুট খাওয়া, জল খাওয়া, তারপর তো আর ব্রেকফাস্ট করতে পারে না। তো সেই জন্য ওর ব্রেকফাস্টটা আমি টিফিনে দিয়ে দিলাম, আর হাজব্যান্ডের জন্য কিছু ফল দিয়ে দিলাম। তো ছোটো ছেলেকে চান করিয়ে দিয়েছি, চান করে এই যে টিফিনটা দিয়ে দিলাম। দোকানে গিয়ে হাজব্যান্ডও ফল খেয়ে নেবে, ওই 12টা 12:30 সময় ফলটা খেয়ে নেবে, আর আমার ছোটো ছেলেও টিফিনটা খেয়ে নেবে। হাজব্যান্ড দোকান চলে গেছে। তো এবারে আমি ধীরে সুস্থে রান্নাটাও বসিয়ে নেবো, কারণ আমাকে আবার 1টার মধ্যে কিন্তু ভাত খেয়ে মানে লাঞ্চটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে আমি পেঁপে ভাতে আর করলা ভাতে দিয়েছি। আসলে জলটা গরম হলে তারপরে কিন্তু দিলে না মানে পেঁপে আর করলাটা ভালো সেদ্ধ হয়। তো বলেইছিলাম যে আজকে মঙ্গলবার, তো সোয়াবিন হবে, তো সেই জন্য সোয়াবিনটা ভিজিয়ে নিলাম। আর পটলগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি, পটল পোস্ত করবো। তো এখানে আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই যে আমি এখানে ইনস্টাগ্রামের জন্য ভিডিও শ্যুট করছিলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছি যে কী অবস্থা হয় শ্যুট করলে। তো এখানে সব মশলাপাতিগুলো খোলাই পড়ে আছে, তো সেগুলো আবার ঠিকঠাক করে সব রাখছি। আসলে আমার রান্নাঘরটা খুবই ছোট, গুছিয়ে কাজ না করলে একদমই জায়গা থাকে না, সেজন্য আমাকে কিন্তু সবসময় গুছিয়ে কাজ করতে হয়। চলো এদিকে আমার রান্না হচ্ছে। আজকে কিন্তু বিউলির ডাল হয়েছে। বিউলির ডাল কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এদিকে যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ কী করবো, তো ভাবলাম যে না, যে বাসনগুলো পড়েছে সেগুলোই মেজে নিই, তো আমারই অনেকটা কাজের সুবিধা হবে, তাই না? রান্নাঘরে যদি একবারে অনেক বাসন পড়ে যায় না, মানে তখন আর রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে না, বাসন মাজতেও ভালো লাগে না, রান্নাঘর পরিষ্কার করতেও ভালো লাগে না। আর বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থেকে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, একটা লাইক করতে পারো, এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তাহলে কিন্তু আমি পরের ভিডিওটা বানানোর জন্য অনেকটা উৎসাহিত হব। এখন 12টা বেজে গেছে, তো বাবাকে একটা আপেল দিলাম খাওয়ার জন্য। তো আমার রান্নাও কিন্তু কমপ্লিট। পটল পোস্ত, সোয়াবিনের তরকারি, বিউলির ডাল, আর পেঁপে ভাতে, আর করলা ভাতে, আর স্যালাড। তো এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি। সবটাই কিন্তু মেপে মেপে আমার ডায়েটিশিয়ান আমাকে যেরকম বলেছে আমি ঠিক ততটাই খাবার খাই। তবে আগেও আমি ওয়েট লস করেছি। ওয়েট লস করেছি বলতে আমি কিন্তু এরকম মেপে মেপে কখনো খাবার খাইনি। আমি ওই তেল মশলা কম বা কমই খেতাম, ভাতটা হয়তো কম খেলাম, সবজি বেশি খেলাম। কিন্তু এখন যে ডায়েটিশিয়ান আমাকে ডায়েটটা দিয়েছে না, একদম সমস্ত খাবার আমাকে ওজন করে মেপে খেতে হয়। তো বেশ ভালো লাগছে।